ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিভৃত কক্ষে শুয়ে আছেন একসময়ের পর্দা কাঁপানো দাপুটে ভিলেন ডিপজল। বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে যিনি ছিলেন ভয়ের আরেক নাম, আজ তিনি সময়ের নির্মম বাস্তবতার সামনে এক ভিন্ন মানুষ। শরীর আর আগের মতো সাড়া দেয় না, চলাফেরা সীমিত, কথা বলতেও কখনো কষ্ট হয়। তবুও তার চারপাশে এখনো আছে ভালোবাসার এক দৃঢ় বলয়, পরিবার, স্বজন আর কিছু কাছের মানুষদের আন্তরিক উপস্থিতি। গতকাল দুপুরে হঠাৎ করে হাসপাতালে উপস্থিত হন চিত্রনায়িকা আঁচল। দীর্ঘদিনের সহশিল্পী, সম্পর্কটা পেশাদারিত্ব ছাড়িয়েছিল পারিবারিক ঘনিষ্ঠতায় গড়া। ডিপজলের শারীরিক অবস্থার কথা শুনে আর নিজেকে সামলাতে পারেননি তিনি। হাসপাতালে পৌঁছেই প্রথমে কিছুটা সময় নেন নিজেকে প্রস্তুত করার জন্য, কিন্তু কেবিনে ঢুকে প্রিয় মানুষটিকে সেই দুর্বল অবস্থায় দেখে আর ধরে রাখতে পারেননি নিজেকে। কিছুক্ষণ পর কেবিনের বাইরে বেরিয়ে আসেন আঁচল। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কয়েকজন সাংবাদিক। তাদের প্রশ্নের মুখোমুখি হতেই আঁচলের চোখ ভিজে ওঠে। কাঁপা কণ্ঠে তিনি বলেন, আমরা যে মানুষটাকে সবসময় শক্ত, অদম্য হিসেবে দেখেছি, আজ তাকে এতটা ভাঙা অবস্থায় দেখতে হবে এটা কখনো ভাবিনি। কথা বলতে বলতে একসময় কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংবাদিকরা তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে আবারও বলেন, ডিপজল ভাই শুধু একজন অভিনেতা না, তিনি আমাদের অনেকের অভিভাবকের মতো। আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আজ তাকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছে। হাসপাতালের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ডিপজল। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ এবং বয়সজনিত অন্যান্য সমস্যার কারণে তার শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ডিপজলের পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ স্পষ্ট। তার মেয়ে অলিজা প্রায় সারাক্ষণ বাবার পাশে থাকছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ওষুধপত্রের খোঁজ রাখা সবকিছুই নিজ হাতে সামলাচ্ছেন তিনি। অলিজার স্বামী ও ডিপজলের ছেলে মিলে পরিবারের এই কঠিন সময়ে শক্তভাবে পাশে দাঁড়িয়েছেন। পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য জানান, ডিপজল ভাই এখন আগের মতো চলাফেরা করতে পারেন না, তবে তিনি মানসিকভাবে এখনো খুব শক্ত। মাঝে মাঝে নাতি নাতনিদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে হাসেন। এই মুহূর্তগুলোই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। অন্যদিকে আঁচল সাংবাদিকদের সামনে আরো একটি আবেগঘন বিষয় তুলে ধরেন। তিনি জানান, ডিপজল ভাই সবসময় অন্যদের সাহায্য করতেন। অনেক শিল্পী যখন খারাপ সময় পার করতেন, তিনি চুপচাপ তাদের পাশে দাঁড়াতেন, কিন্তু নিজের কষ্টের কথা কখনো প্রকাশ করতেন না। এই বক্তব্যের সময় আবারও চোখ ভিজে ওঠে তার। তিনি বলেন, আজ তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু একজন অভিনেতা হিসেবে না, একজন মানুষ হিসেবে তিনি এই ভালোবাসা পাওয়ার যোগ্য। চলচ্চিত্র অঙ্গনের আরো অনেকেই ইতোমধ্যে হাসপাতালে এসে ডিপজলকে দেখে গেছেন। কেউ কেউ ফোনে খোঁজ নিচ্ছেন নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সুস্থতা কামনায় ভক্তদের নানা বার্তা ভেসে আসছে। এক সময়ের ব্যস্ত সময়ের দিনে একাধিক শুটিং সামলানো সেই মানুষটি এখন দিনের বেশিরভাগ সময় কাটান হাসপাতালের বিছানায় কিংবা বাসার নিরিবিলি কোণে। তবে শরীর একটু ভালো থাকলে এখনো পুরনো দিনের গল্প করতে ভালোবাসেন। সহশিল্পীদের ডাকেন, আড্ডা দেন, স্মৃতিচারণ করেন। সেই মুহূর্তগুলোতে যেন ফিরে আসে তার আগের প্রাণচাঞ্চল্য। চিকিৎসকদের মতে তার সুস্থতা অনেকটাই নির্ভর করছে মানসিক অবস্থার উপর, আর সেই জায়গাটাই শক্ত করে ধরে রেখেছে তার পরিবার। প্রতিদিন কেউ না কেউ তার পাশে বসে গল্প করছেন, পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন, তাকে হাসানোর চেষ্টা করছেন। আঁচল এই প্রসঙ্গে বলেন, আমি দেখেছি তার পরিবার তাকে যেভাবে আগলে রেখেছে সেটা সত্যি অনুকরণীয়। এই ভালোবাসাই তাকে লড়াই করার শক্তি দিচ্ছে। তবে আঁচলের কণ্ঠে একটা আশঙ্কা স্পষ্ট ছিল। তিনি বলেন, আমরা সবাই দোয়া করছি, কিন্তু বাস্তবতাও আমাদের বুঝতে হবে। তার শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। এই কথাগুলো বলার সময় আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংবাদিকদের অনেকেই তখন নীরব হয়ে যান। মুহূর্তটা হয়ে ওঠে ভারী আবেগঘন।
ডিপজলের বর্তমান পরিস্থিতি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের অনিবার্য এক সত্য। সময় কখনো একই জায়গায় থেমে থাকে না। যে মানুষ একসময় শক্তি, প্রভাব আর উপস্থিতির মাধ্যমে পুরো পর্দা কাঁপিয়ে দিয়েছেন, সেই মানুষই আজ নিঃশব্দে লড়াই করছেন নিজের শরীরের সঙ্গে। এই পরিবর্তন শুধু একজন অভিনেতার জীবনের গল্প নয়, এটি আসলে আমাদের সবার জন্য এক গভীর উপলব্ধির জায়গা। তার জীবনের এই অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবার, ক্যামেরার আলো, শুটিং স্পট, ডিরেক্টরের নির্দেশনা সবকিছু ছাপিয়ে এখন তার পৃথিবী সীমাবদ্ধ হয়ে এসেছে কয়েকজন প্রিয় মানুষের মাঝে। মেয়ে অলিজার অবিচল উপস্থিতি, ছেলের দায়িত্বশীলতা, জামাইয়ের সহযোগিতা, সব মিলিয়ে যেন এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। এই সম্পর্কগুলোর গভীরতা বোঝা যায় তখনই যখন জীবনের কঠিন সময় সামনে এসে দাঁড়ায়। নাতি নাতনিদের সঙ্গে তার কাটানো মুহূর্তগুলো যেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠেছে। ছোট ছোট হাসি, নির্ভেজাল আনন্দ, নির্দ্বিধায় বলা গল্প, এসবের মাঝেই তিনি খুঁজে পান বেঁচে থাকার নতুন অর্থ। হয়তো শরীর ক্লান্ত, কিন্তু মন এখনো খুঁজে ফেরে সেই পুরনো উচ্ছ্বাস, সেই জীবনের স্বাদ। নায়িকা আঁচলের আবেগঘন প্রতিক্রিয়া শুধু একজন সহশিল্পীর অনুভূতি নয়, বরং পুরনো চলচ্চিত্র অঙ্গনের এক নীরব ব্যথার প্রতিফলন। তার কান্না, তার কণ্ঠের কাঁপন, এসবের ভেতর দিয়ে উঠে এসেছে এক অদৃশ্য বন্ধনের গল্প। চলচ্চিত্রের মানুষদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তা অনেক সময় রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সেই বন্ধনই আজ তাকে কাঁদাচ্ছে, আবার সেই বন্ধনই তাকে শক্তিও দিচ্ছে। ডিপজলের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার মানবিকতা। অনেকে হয়তো পর্দায় তাকে দেখে ভয় পেতেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। নিঃশব্দে সাহায্য করা, কারো বিপদে পাশে দাঁড়ানো, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সহযোগিতা করা, এসব কাজ তিনি করেছেন কোনো প্রচার ছাড়াই। আজ যখন তিনি নিজেই দুর্বল, তখন সেই সব মানুষের ভালোবাসায় ফিরে আসছে অন্যরকম শক্তি হয়ে। এই জায়গাটাই তাকে আলাদা করে তোলে, কারণ খ্যাতি একসময় ফিকে হয়ে যায়, জনপ্রিয়তা হারিয়ে যায়, কিন্তু মানুষের জন্য করা কাজ কখনো হারায় না। সেটাই থেকে যায় স্মৃতিতে, মানুষের মনে ভালোবাসার জায়গায়। বর্তমান সময় তার সহকর্মীদের সঙ্গে মাঝে মাঝে আড্ডার যে দৃশ্য উঠে আসে, তা যেন এক ধরনের মানসিক থেরাপি। পুরনো দিনের গল্প, শুটিং এর স্মৃতি, হাসি ঠাট্টা, এসবের মাঝেই তিনি ফিরে যান তার সোনালি সময়, হয়তো কয়েক ঘন্টার জন্য, কিন্তু সেই সময়টুকুই তাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। চলচ্চিত্র জগতের জন্য এটি একটি সংবেদনশীল সময়, কারণ ডিপজল শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি যুগের প্রতিনিধিত্ব করেন। তার অভিনয়, তার চরিত্র, তার উপস্থিতি, সবকিছু মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক আলাদা ধারা। সেই ধারার একজন গুরুত্বপূর্ণ মানুষ আজ অসুস্থ, এটি মেনে নেওয়া সহজ নয়। ভক্তদের প্রতিক্রিয়াও প্রমাণ করে তিনি এখনো কতটা প্রাসঙ্গিক। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু একজন অভিনেতাকে দেখতে আসেন না, তারা আসেন তাদের স্মৃতির একজন অংশকে দেখতে। তারা আসেন সেই মানুষটিকে একবার দেখার জন্য যিনি একসময় তাদের বিনোদনের বড় অংশ ছিলেন। এখানেই ডিপজলের জীবনের আসল সাফল্য, কারণ একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন হলো মানুষের মনে জায়গা করে নেওয়া। তিনি সেটা পেরেছেন এবং এখনো সেই জায়গা অটুট রয়েছে। তার এই নীরব জীবনযাপন আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। জীবনের শেষ পর্যন্ত মানুষের পাশে থাকা সবচেয়ে বড় দায়িত্ব। অর্থ, খ্যাতি, ক্ষমতা, এসবের বাইরেও আছে এক বিশাল জগৎ, যার নাম সম্পর্ক। সেই সম্পর্ক শেষ পর্যন্ত আমাদের ধরে রাখে, আমাদের শক্তি দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। আসলে সেই কথাগুলো এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাস্তবতাকে মেনে নিতে হবে, এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে জীবনের কঠিন সত্য। আমরা যতই প্রার্থনা করি, যতই আশা রাখি, কিন্তু বাস্তবতা এড়ানো যায় না। তবে সেই বাস্তবতার মধ্যেও ভালোবাসা, যত্ন আর সহমর্মিতা দিয়ে আমরা অনেক কিছু সহজ করে তুলতে পারি। ডিপজলের বর্তমান অবস্থা হয়তো শারীরিকভাবে দুর্বলতার প্রতীক, কিন্তু মানসিকভাবে তিনি এখনো অনেকের চেয়ে শক্ত। তার জীবনের অভিজ্ঞতা, তার সংগ্রাম, তার অর্জন, সব মিলিয়ে তিনি এক জীবন্ত ইতিহাস। আর সেই ইতিহাসই তাকে আজও সম্মানের আসনে বসিয়ে রেখেছে। সবশেষে বলা যায়, এই গল্পটি শুধু একজন অভিনেতার অসুস্থতার গল্প নয়, এটি একটি সময়ের পরিবর্তনের গল্প, একটি সম্পর্কের শক্তির গল্প, একটি মানুষের মানবিকতার গল্প। ডিপজল হয়তো আগের মতো পর্দায় নেই, কিন্তু তার উপস্থিতি এখনো অনুভূত হয় মানুষের হৃদয়ে।